স্বাধীনতা দিবসের দিন এক সাংবাদিক বৈঠকে উগ্র মাওবাদী ও নকশালবাদকে একযোগে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, নকশাল আন্দোলনের নামে বছরের পর বছর ধরে নৃশংসতা ও নৈরাজ্য চালিয়ে যাওয়া হয়েছে। বন্দুকের নলে জোরে স্থানীয় এলাকাগুলোর জল জঙ্গল জমি তো বটেই, এমনকি মহিলাদের উপরও চরম নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া হয়েছিল। বাড়ি থেকে যে কৃষক আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয় এবং তারপরে সেটা একটা নৈরাজ্যবাদী সশস্ত্র আন্দোলনে পরিণত হয়, যেটা রাষ্ট্রবিরোধী আন্দোলনে পরে রূপ নেয়। 3 বছরের মধ্যে মানুষের কাছে খবর আসতে শুরু করে যে নকশালবাদের নামে সেই এলাকার জল জঙ্গল জমি এবং মহিলাদের শরীর সব কিছুর ওপরই একছত্র নিয়ন্ত্রণ বন্দুকের নলের দ্বারা স্থাপিত হয়েছে। বিভিন্ন সময় এলাকার আদিবাসী বনবাসী মহিলাদের এই নকশালবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত করার নাম করে বা তারা যদি স্বেচ্ছায় যুক্ত হয়ে থাকেন, পরবর্তীকালে তারা স্বেচ্ছায় বেরোনোর অবস্থায় ছিলেন না এবং নৃশংসতায় এবং মিথ্যা কথা বলাতে সারা পৃথিবীতে যত রকমের নৈরাজ্য সৃষ্টিকারী শক্তি রয়েছে, হুথি কিংবা নাইজেরিয়া কম্বোডিয়া এইসব জায়গায় যারা এতদিন অত্যাচার করেছে, তারাও বোধহয় লজ্জা পাবে। তীব্র ক্ষোভ প্রকাশ করে দেবজিৎ সরকার বলেন, শহুরে নকশালরা আরও বেশি বিপজ্জনক। এরা রাষ্ট্রশক্তিকে ভেঙে ফেলার কথা বলে, কিন্তু দেশের কোনো উন্নতির রূপরেখা এদের কাছে নেই। এরা গণতন্ত্রকে কোনো শাসনতন্ত্র হিসেবেই স্বীকার করে না। এবং এই শহুরে নকশাল আরও বাজে জিনিস, এটা প্রমাণিত হয়েছে দেশের জন্য। তার কারণ রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দেওয়া, রাষ্ট্রশক্তিকে ভেঙে দেওয়ার যে কথা ওনারা বলেছেন, তার সঙ্গে দেশের কোথাও কোনো উন্নয়নের ওনারা কোনো সম্পর্ক রাখেননি। অতীতে রাজ্যে রাজনৈতিক সদিচ্ছার অভাবেই নকশালবাদের শিকড় গভীর হয়েছিল বলে মত বিজেপির প্রধান মুখপাত্রের। তার দাবি, আগে কোনো রাষ্ট্রবাদী সরকার না থাকায় এই রাজ্যটাই নকশালদের জন্য উপযুক্ত স্থান হয়ে উঠেছিল। তৎকালীন শাসক দল দমন পীড়নের নাম করে কেবল নেগোসিয়েশন করত। তবে তিনি স্পষ্ট জানান, বর্তমান পরিস্থিতিতে আর সেই নেগোসিয়েশনের সুযোগ নেই। পশ্চিমবঙ্গ থেকে নকশালবাদকে চিরতরে মুছে ফেলা হবে। কেননা নকশালবাদ কখনো গণতন্ত্রকে কোনো তন্ত্র হিসেবে মানে না। যদি এইসব বাদ ইত্যাদি চালানোর জন্য এই রাষ্ট্রই সব থেকে ভালো জায়গা ছিল, কেননা আগে রাষ্ট্রবাদী কোনো সরকার ছিল না। তারা বিভিন্ন সময় নকশাল আন্দোলন দমনের নামে কিছুটা নিগোসিয়েশন করত, আর এখন আর নিগোসিয়েশনের সরকারগুলো নেই। পশ্চিমবঙ্গ থেকেও নকশালবাদ চিরতরে মুছে যাবে। যারা এই ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন বা যুক্ত আছেন, যারা মনে করছেন যে তাদের বাদই হচ্ছে বাদ একমাত্র, যার দ্বারা মানুষকে অপমান করে মানুষের উপর অত্যাচার করে তাদের মতকে প্রতিষ্ঠিত করতে পারবেন, সেক্ষেত্রে যিনিই থাকুন না কেন বা যারাই থাকুন না কেন, আমরা তাদেরকে বার করব, সাধারণ মানুষ তাদেরকে বার করবে, প্রশাসন ব্যবস্থা নেবে। আপাতত এটুকুই কাফি। নকশালবাদ ইস্যুতে বিজেপি যে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরছে না, তা বিজেপি মুখপাত্রের এই চাঁচা ছোলা বক্তব্যে স্পষ্ট। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।